শীতের দিনে হাতে একদম কম সময় থাকলে টিফিন অথবা ব্রেকফাস্টের জন্য হেলদি এই রেসিপিটা ঝটপট একবার বানাতে পারো। খেতে ভীষণ ভালো হয় আর সময়ও একদম কম লাগে। আর এটা হেলদি বললাম তার কারণ হলো এটা বানানোর জন্য আমি আটা ব্যবহার করেছি আর সঙ্গে দিয়েছি শীতের পছন্দ মতো কিছু সবজি আর অল্প একটু তেল। প্রতিদিনের একঘেয়ে রুটি পরোটা বাদ দিয়ে আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো। দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আমি যেহেতু এটা ডিম দিয়ে বানাবো, তাই এটা যতটা টেস্টি হয় বানানোও ততটা সহজ হয়। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তোমাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ আমারটা ফলো করে তোমরা যখন ঘরে এটা বানাবে তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। আমি অনেক টিপস আর ট্রিক্সও এখানে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর এই রেসিপিটা তোমরা যদি আগে বানিয়ে থাকো তাহলে আমাকে লিখে জানিও। তো চলো শুরু করি। তোমাদের সবাইকে রান্না আলাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। এটা বানানোর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর ওটাকে স্মল হোলের গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। শীতের এখন টাটকা গাজরের স্বাদটাই আলাদা, তাই আমি একটা গাজরও সেমভাবেই গ্রেট করে নিলাম। এখানে গাজর আর আলুটা তোমরা পরিমাণ মতো ব্যবহার করো। আমার এখানে গাজরটা পুরোটা লাগেনি, তাই কিছুটা আমি সরিয়ে রাখলাম। এবার আলুটাকে ভালো করে জলে ধুয়ে তুলে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম। এই গাজর আর আলুটাতে সামান্য একটু লবণও দিয়ে দেব আর 5 মিনিট রেস্টে রেখে দেবো। এতে গাজর আর আলুটা কিছুটা সফট হয়ে যাবে আর এর জন্য রুটিটাও নরম হবে। এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, তাতে লবণটা গাজর আর আলুর সাথে ভালো করে লেগে যাবে। এবার এটাকে সাইডে রেখে আটাটা রেডি করে নেব। আমি এখানে 3.5 কাপ আটা নিয়েছি। এটা দিয়ে প্রায় 6 থেকে 7টা রুটি ভালোভাবে হয়ে যাবে। আমি এখানে আটার পরিমাণটা বলে দিলাম, তোমরা যতগুলো রুটি বানাবে সেই অনুযায়ী আটাটা নিও। এতে পরিমাণ মতো কিছুটা লবণও দিলাম, তবে লবণের পরিমাণটা একটু খেয়াল রেখে দিও, কারণ আলু আর গাজরের সাথে আগে থেকেই কিছুটা লবণ মেশানো আছে। এবার এই আটার সাথে পরিমাণ মতো জল মেশাতে হবে। জলটা একবারই না ঢেলে দিয়ে অল্প অল্প করে মেশাবে, তাতে ব্যাটারের থিকনেসটা বুঝতে সুবিধা হবে। এই ব্যাটারটা খুব বেশি পুরুও হবে না, অথবা খুব বেশি পাতলাও হবে না। মোটামুটি একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার বানাবো। আর পরে যে সবজিগুলো মেশাবো তাতে কিছুটা নুন থাকায় একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আমি যেমনটা বানালাম থিকনেসটা মোটামুটি এই রকম রাখারই চেষ্টা করো। এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর আলুটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে দেখবে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। এখন এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এতে কিছুটা পেঁয়াজও দেব। তার জন্য একটা পেঁয়াজকে সরু সরু করে লম্বা রেখে কেটে নিয়েছিলাম। এই পুরো পেঁয়াজটা আমি একবারে ব্যবহার করব না, কিছুটা এখন দিলাম, বাকিটা পরে দেব। এই পেঁয়াজটাকেও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সবজি হিসাবে শুধু গাজর আলু পেঁয়াজটাই দিয়েছি, তবে তোমরা চাইলে কিছুটা ক্যাপসিকাম আর ধনেপাতাও দিতে পারো। এতেও খেতে ভীষণ ভালো লাগবে। আমার বাড়িতে সবাই ঝালটা বেশ পছন্দ করে, তাই আমি 2টো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা যদি ঝালটা না খাও তাহলে লঙ্কাটা না দিতে পারো। এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। ডিমটা মেশালে ব্যাটারটা ভাজতে সুবিধা হবে, তাওয়ার সাইডে লেগে যাবে না, আর টেস্টও খুব ভালো আসবে। আর ডিম দেওয়ার জন্য দেখবে প্রত্যেকের বেশ ভালো লাগবে। আর এই ধরনের পরোটা বা রুটিটা অনেকক্ষণ অবধি সফট থাকে, তাই তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। একদিন বানিয়ে দিলে দেখবে নেক্সট দিনও বায়না ধরবে। ডিমটা ব্যাটারের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সেট হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। এবার গ্যাসটা অন করে নিলাম আর একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে লো ফ্লেমে ভালো করে গরম করে নেব। তারপর সামান্য একটু তেল অয়েল ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এই রেসিপিটা বানানোর জন্য যেহেতু একদম কম তেল প্রয়োজন হয়, তাই বাচ্চা থেকে বড়
প্রত্যেকের জন্যই এই রেসিপিটা স্বাস্থ্যকর। মিডিয়াম সাইজের এই হাতাটা দিয়ে আমি একবারে প্রায় 1.5 থেকে 2 হাতা ব্যাটারটা তাওয়াতে দিলাম। তারপর হাতাটা দিয়েই চারিদিকে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। এরকমভাবে স্প্রেড করে দিলে কোনো দিকটাই মোটা থাকবে না, প্রায় সব দিকেই সমানভাবে ভাজা হবে। তারপর একটা ঢাকা দিয়ে এটাকে 1 মিনিটের মতো রান্না হতে দেব। ঢাকা খোলার পর দেখবে এটা প্রায় 60% কুক হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে এটাকে আবার উল্টে দিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ডিমটা দিয়েছিলাম, দেখো কত সহজেই এটা তাওয়া থেকে ছেড়ে গেছে। এবার এই সাইডটাও একটু অয়েল ব্রাশ করে দেব। তারপর এটাকে উল্টে এই পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। এইভাবেই খুন্তি দিয়ে 2 পিঠ ভালো করে চেপে চেপে ভেজে নিয়ে তুলে নেব। আমি তাওয়াতে আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম নেক্সট পরোটাটা ভেজে নেওয়ার জন্য। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসব। আমার চেষ্টা তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও। দেখো আমি নেক্সট পরোটাটাও সেমভাবেই ভেজে নিচ্ছি। আমার মতো করে একবার বাড়িতে অবশ্যই যেন ট্রাই করো। দেখবে খেতে যতটা ভালো হয় বানানোও ততটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাতে যেহেতু ডিম দেওয়া আছে তাই বাচ্চাদের এটা ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা স্কুল টিফিনের জন্য অথবা বিকালে স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারো। আমি কথা দিতে পারি যে একবার এটা খাবে সে অবশ্যই আর একটা চাইবে। এটা তোমরা এমনিও খেতে পারো অথবা রোলের মতো করে খেতে পারো কিংবা আচার দিয়েও এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে আমার নেক্সট পরোটাটা ভালো করে ভাজা হয়ে এসছে। এবার এটাকে 2 পিঠ ভালো করে একটু সেঁকে নিয়ে তুলে নেব। আর এই একই প্রসেসে বাকি পরোটাগুলোও আমি ভেজে নেব। আমাদের বাড়িতে এই পরোটাগুলো সবাই রোলের মতো করে খেতেই বেশি পছন্দ করে। তাই এই পরোটাগুলো প্লেটে রেখে বাকি যে কাঁচা পেঁয়াজটা ছিল সেটাই এর উপর ছড়িয়ে দেব। এই কারণেই কিছুটা পেঁয়াজ আমি তখন সরিয়ে রেখেছিলাম। কিছুটা সসও উপর থেকে ছড়িয়ে দেব। আমি এখানে পেঁয়াজ আর সসটাই ব্যবহার করলাম। তোমরা চাইলে একটু শসা, একটু বিট লবণ আর ধনেপাতা কুচিও দিতে পারো। বাস এটাকে রোলের মতো করে গুটিয়ে নিয়ে সাইড করে নেব। এইভাবেই বাকি পরোটাগুলো রেডি করে নিচ্ছি। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসব। আমার এই চেষ্টা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে কমেন্টে লিখে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা এটা কবে বানাচ্ছ। আজকের মতো টাটা। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।